ব্রিটেনে এখন সিগারেটের চেয়ে ভেপ জনপ্রিয়। ইতিহাসের প্রথমবার ধূমপায়ীদের ছাড়িয়ে গেলেন ভেপ সরবরাহকারী। ধোঁয়ার যুগ শেষ, এখন নিকোটিনের নতুন রূপ ভেপের দুনিয়া। সিগারেট সেবীর চেয়ে ভেপ ব্যবহারকারীর সংখ্যা বেড়ে গেছে, এমন তথ্য দিয়েছেন অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ONS। 2024 সালের জরিপ অনুযায়ী যুক্তরাজ্যে এখন প্রায় 5.4 মিলিয়ন মানুষ প্রতিদিন বা মাঝে মাঝে ভেপ ব্যবহার করেন। অন্যদিকে সিগারেট সেবীর সংখ্যা 4.9 মিলিয়ন, অর্থাৎ ইতিহাসে প্রথমবার ধূমপায়ী কমে ভ্যাপার বেড়েছে। সবচেয়ে বেশি ভ্যাপ ব্যবহার করছেন 25 থেকে 49 বছর বয়সী প্রাপ্তবয়স্করা, এবং নারীদের মধ্যেও এর ব্যবহার দ্রুত বাড়ছে। গত এক দশকে সিগারেটের ক্ষতিকর প্রভাব নিয়ে সচেতনতা ব্যাপকভাবে বেড়েছে। এর বিপরীতে ভেপিংকে তুলনামূলকভাবে কম ক্ষতিকারক বলে মনে করায় তরুণ প্রজন্মের মধ্যে এটি দিন দিন জনপ্রিয় হচ্ছে। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস NHS জানিয়েছেন, ভ্যাপিংয়ে সিগারেটের মতো হাজারো বিষাক্ত রাসায়নিক উৎপন্ন হয় না, তবে এটিও সম্পূর্ণ নিরাপদ নয়। বিশেষজ্ঞদের মতে শিশু ও অধমপায়ীদের কখনোই বা ভেপিং শুরু করা উচিত নয়। অ্যাকশন অন স্মোকিং অ্যান্ড হেলথ ASH বলছে, সিগারেট কমে যাওয়া জনস্বাস্থ্যের জন্য ইতিবাচক সংবাদ হলেও যারা এখনও ধূমপান করছে তারা এক ভয়ঙ্কর আসক্তির ফাঁদে আটকে গেছেন, যা শেষ পর্যন্ত তাদের জীবন কেড়ে নিতে পারে। প্রতি বছর ব্রিটেনে ধূমপানের কারণে মারা যান প্রায় 70,000 মানুষ। তাই সরকারকে অনুরোধ জানানো হয়েছে, যেসব এলাকায় ধূমপানের হার এখনও বেশি সেখানে বিনিয়োগ ও সহায়তা বাড়ানোর। সংসদে এখন প্রক্রিয়াধীন তাবাকো অ্যান্ড ভেপস বিল অনুযায়ী 2009 সালের 1 জানুয়ারির পর জন্ম নেওয়া কেউই তামাক কিনতে পারবে না। এছাড়াও ডিসপোজেবল ভ্যাপ বিক্রি বন্ধ হয়েছে 2024 সালের জুন থেকে। দোকানে ভ্যাপের রঙিন প্যাকেজিং ও প্রদর্শনেও এসেছে কড়াকড়ি, যাতে শিশুরা আকৃষ্ট না হয়। পরিসংখ্যান এক নজরে। 2024 সালে যুক্তরাজ্য 10% মানুষ প্রতিদিন বা মাঝে মাঝে ভ্যাপ ব্যবহার করেন। ধূমপায়ী 9.1%। 2023 সালের তুলনায় ভ্যাপ ব্যবহার বেড়েছে 5.9% থেকে 6.7%-এ। ধূমপানের যুগ পেছনে ফেলে যুক্তরাজ্য এখন দ্রুত এগোচ্ছে ধোঁয়ামুক্ত সমাজের দিকে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্ক বার্তা একটাই, ভ্যাপ হয়তো কম ক্ষতিকর, কিন্তু নেশা তো নেশাই। আপনারা এতক্ষণ দেখছিলেন JBC বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।